টেনটেনের আজকে কিন্তু অনেক কিছু আয়োজন করা হয়েছে স্পেশাল পার্সনের জন্য। অবশ্যই সেটা আমার স্পেশাল কেউ, আমার জীবনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কেউ, তার জন্য আজকে আয়োজন করা। আমি স্পেশালভাবে তার গিফট জন্য তার জন্য গিফট নিয়ে আসলাম। সে জানে না যে তার জন্য আমি এত আয়োজন করেছি আর কি। এটা সম্পূর্ণ একটা সারপ্রাইজ বলতে গেলে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওটা পুরোটা দেখবেন, আপনারা অনেক পছন্দ করবেন। আর আজকে আমার হাজবেন্ডের স্পেশাল ডে, বার্থডে আর কি। তো আজকে ভাবলাম তাকে একটা সারপ্রাইজ দেবো। এর জন্য তার জন্য অনলাইন থেকে কিছু কেক আর লাড্ডু অর্ডার করেছিলাম। আর এই লাড্ডুটা খুবই মজার এবং কেকটা কিন্তু টেস্টি ট্রিট থেকেই নেওয়া। আর এটা অনেক অনেক মজার ছিল, চকলেট ফ্লেভারের কেক। আসলে আমাদের মেয়েদের হাজবেন্ডের নাম, আর আমার বাচ্চার আর আমার কাজ। যাই হোক, আজকে কিছু রান্নাবান্না না করলে হয় বলেন? তার জন্য আজকে রান্নাবান্না করতে চলে আসলাম। আর সে প্রচুর পরিমাণ আমার হাতের চিকেন পোলাও অনেক অনেক পছন্দ করে, চিকেন বিরিয়ানি যেটা বলে আর কি। আর আমার মেয়েও খুব পছন্দ করে, ছেলে তো একটু একটু হলেও খায়। তাই ভাবলাম আজকে চিকেন বিরিয়ানিটাই রান্না করি। শর্টকাটের মধ্যে খুব সিম্পলভাবে রান্না করে ফেললাম, যাতে কোনো ঝামেলা না হয়। আর এই বিরিয়ানিটা আমি মাঝে মধ্যেই রান্না করি, খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। আর আজকে যেহেতু স্পেশাল ডে, আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিচ্ছি, একটু রান্নাবান্না না করলে হয়? বাইরে খাবো না, কারণ মাঝে মধ্যেই আমাদের বাইরে খাওয়া হয়। তা ভাবলাম আজকে আর বাইরে খাবো না। আর এই মাসে আমার বার্থডে আছে, তারপর সামনের মাসে আমার অ্যানিভার্সারি আছে, সামনে অনেক আয়োজন। তাই এই সামনে যে আয়োজনগুলো থাকবে, এগুলো আমি বেশি একটা বাসায় আয়োজন করব না, বাইরেই চিন্তা ভাবনা করেছি। দেখি আমার জন্মদিনে আমার হাজব্যান্ড আমাকে কি উপহার দেয়। যাই হোক, এটা সম্পূর্ণ তার সম্পূর্ণ তার দায়িত্ব, সে কি করে আমার জন্মদিনে। আজকে তার জন্মদিন, তাই আমি তার জন্য রান্নাবান্না করলাম মোরগ পোলাও, আর সাথে একটা কেক অর্ডার দিয়েছি। এইটাই আমার আয়োজন সারপ্রাইজ। সে রাত 8টা-9টার দিকে আসবে, তখন আমি তাকে এটা সারপ্রাইজ করব। আর আজকের বিরিয়ানিটা কিন্তু খুবই মজার ছিল, এত ভালো লেগেছে কি আর বলবো। আর দেখলেন তো কিভাবে রান্না করলাম শর্টকাটের মধ্যে। আর পোলাওতে একটু বাদাম ঘি দিলে দেখা যায় একটু ফ্লেভার ভালো আসে এবং টেস্টটাও কিন্তু অনেক বাড়ে। তো আমার রান্না অলরেডি ভাপে দেওয়ার পরে শেষ হয়ে গেছে। তো ডাইনিং টেবিলে চলে আসলাম রান্না নিয়ে। তো রান্নাটা কিন্তু খুবই মজা ছিল, সার্ভ করতেছি। আর এই জিনিসটাকে সুন্দর করে সার্ভ করলে, আপনার যত খাবার যেমনই হোক না কেন, আপনি যদি সুন্দর করে একটা পরিপাটি করে সেজে সাজানো গুজানোভাবে খাবারটাকে পরিবেশন করেন, তাহলে কিন্তু খাবারের স্বাদটা তার চাইতে দ্বিগুণ হয়ে যায় আমার কাছে মনে হয়। সুন্দর করে পরিবেশন করার মধ্যে কিন্তু অন্যরকম একটা স্বাদ থাকে, দেখেই মনে হয় যে খাওয়ার একটা চাহিদা বাড়ে আর কি। আর আজকে আমি এই আয়োজনটা করেছি, কিন্তু আমার প্লেটটা সুন্দর করে শসা আর টমেটো আর বেগুন ভাজছিলাম, এটা দিয়ে পরিবেশন করে ফেললাম। তারপর আমার হাজব্যান্ড রাতের বেলা আসছে, আসার পরে তারকে নিয়ে কেক কাটতে বসে গেলাম। আর আমার হাজব্যান্ডের বার্থডে তো না, মনে হচ্ছে আমার বাচ্চাদের বার্থডে। যাই হোক, আমাদের বার্থডে সবই একরকম, আমার হোক কিংবা আমার বাচ্চার হোক, ছেলের হোক কিংবা মেয়ের হোক, সবার কিন্তু একই রকমের সিচুয়েশন হয়, মনে হয় না যে কার বার্থডে হচ্ছে এখানে, এরকম আর কি। তো আজকে আমার জামাই না যে বার্থডে, একটু ক্যান্ডেল যদি না জ্বালাই তাহলে কি হয় আলাদা করে? এটা তো বাচ্চাদের বার্থডে না যে বড় ক্যান্ডেলটা জ্বালাবো। যাই হোক, আমি ছোট্ট একটা ক্যান্ডেল ওগুলা জ্বালিয়ে নিলাম। আর আমার বাচ্চারা তো খুব পছন্দ করছে, 3জন মিলে ক্যান্ডেলটা নিভানো হয়েছে। যাই হোক, কি সুন্দরভাবে কেকটা কাটা হলো। আর কেকটা কিন্তু খুবই মজার ছিল, টেস্টি ট্রিটের চকলেট কেক আর কি। আপনারা চাইলে ওইখান থেকে কেক নিয়ে খেতে পারেন, বিশেষ কোনো দিনে আপনার হাজব্যান্ডকে সারপ্রাইজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। দেখা যায় 1 ঘন্টার মধ্যে আপনি অলরেডি অর্ডার দিলেই চলে আসবে, অনেক দিন ওয়েট করা লাগবে না আর কি। আপনার হাজব্যান্ডকে কিংবা হাজব্যান্ড হয়ে আপনার ওয়াইফকে এভাবে সারপ্রাইজ করতে পারেন টেস্টি ট্রিট থেকে। আমার কিন্তু টেস্টি ট্রিটের চকলেট ফ্লেভারের যে কেকগুলো থাকে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। আজকের আয়োজন এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ, ভালো